আসসালামু আলাইকুম বন্ধুরা, কি কাটিং দেবো এটা থাম্বনেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন। শুরু করা যাক। শুরু করতে প্রথমে আমাদের কয়েকটা ক্লিপ নিতে হবে। 4টা ক্লিপ দরকার, আমি 3টা পাইছি। এই যেরকম ক্লিপ এখানে ক্লিপ করে দেওয়ার জন্য আগের মতো কাটবো কি, তা আগে ওনাকে কাটতাম আমি, মিডিয়াম ফেট দিতাম। এই চুলগুলোকে বেশি বড় রাখবো না, ছোট ছোট, বেশি বড় রাখবো না, উল্টা জায়গা না, বড় হলে উপর দিকে এমন করে উঠতে যায়। এবার এই পাশের এই যে এই পাশে প্রমাণ উঠতে যাওয়ার প্রমাণটা এই পাশেই আছে। এই এই যে এই চুলগুলো উঠে যাবে উপর দিকে। সুন্দর মতো আশ্রয় নিতে হবে, কেন যেন সুন্দর মতো কাটা যায়। তো এখানে যদি আমরা ক্লিপ দিয়ে আটকে ফেলাই না, এদিকে চুল কিন্তু বেশি ছোট করা যাবে না। আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনাদের যে চুল আমরা আটকাবো ঠিক আছে, কিন্তু বেশি ছোট করা যাবে না। সিরিয়াল নাই ভাই, কিন্তু একটু সময় লাগবে ভাই, ঘন্টা খানিক, আর একটু বেশিও লাগতে পারে। দেরি লাগবে তো, ঘন্টা 1 ঘন্টা লাগবে সময়। তো বন্ধুরা আমরা শুরু করে দিই। শুরু করলে আমরা এখানে বেশি চুল বড় রাখবো না। তো আমি মডিফাই 2 নম্বর ক্লিপ নিছি। ক্লিপের কথা বলে দিই যেন আপনাদের সুবিধা হয়। 2601 এর সাথে 2 নম্বর মডিফাই ক্লিপ। মডিফাই মানে মেশিনের একটু তলা ঘষে নেওয়া, তলা ঘষে নিলে অনেক সুন্দর মতো সাইজ করে কাটা যায়। তো ভাই বলছে যে এইদিকে চুল বেশি বড় থাকবে না, সেজন্য আমি বড় রাখলাম না। বন্ধুরা দেখছেন কিভাবে নিতেছে, আমি পরিষ্কার করে নিতে হবে, কিন্তু যে আমরা যদি এক অংশ কাটি না, এই অংশ যেন ক্লিয়ার আসে এমন করে নিতে হবে। কোনো অংশ এমন করা যাবে না যে রেখে রেখে জায়গায়, এটা করা যাবে না, কিন্তু একবার পরিষ্কার হইতে হবে। এখন দেখলে একটু স্যাকরা ব্যাকরা মনে হইতে পারে, কিন্তু আমার কিন্তু টার্গেট ছিল এখান থেকে এদিকে চুল পর্যন্ত যেন মিল আসে। মানে বলতে পারেন পরিষ্কার করে নিতেছি পরের লাইনগুলো কাটার জন্য। অতিরিক্ত নিচে চুল কাটার দরকার নেই, একবার নিচ পর্যন্ত এগুলো পর্যন্ত নেওয়ার দরকার নেই। এই ভিডিওটা কোনো কাটছাট করবো না, এটা পুরোটাই একসাথে রাখবো। ভিডিও যদি আমি এডিট করি তাহলে আপনাদের জন্য ক্ষতি হয়। কেমন ক্ষতি, একটু কষ্ট করে যদিও দেখা লাগে, যে অনেক জিনিস কিন্তু মিস করে জায়গায় কথাবার্তা অথবা কাজ কারবার। আমি পুরো ভিডিওটা দেখি, আমি চাইলে কিন্তু ভিডিওর স্পিড বাড়া দিতে পারতাম, এটা কিন্তু করি না আপনাদের জন্য, যেন আপনারা মূল বিষয়টা বুঝতে পারেন, মেশিনের অ্যাঙ্গেল, মেশিনের সাইজ, এই বিষয়ের উপরে যেন নজর দিতে পারেন আর কি। আমি জানি আমার চ্যানেল খুব কম মানুষ দেখে, অথবা ভিউয়ার কম, অথবা অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু যারা সত্যিকারের কাজ করবো তাদের কাছে এটা অনেক দামি একটা ব্যাপার। এবার আদা মারা শুরু করা যাক। আমি ফেটের উপরে নির্ভর করবো, তো আমি 2 আঙ্গুল পরিমাণ নেব এইভাবে। অবশ্যই এভাবে সোজা না, সবসময়ের মতো 1 2। প্রথমে এভাবে ক্লিন করে নেবেন, তারপর লাইনটা বানাবেন। এখানে আমার একটু বেশি ঘষা লাগলো, কারণ হচ্ছে গিয়ে আমি ভুল জায়গায় দাঁড়িয়ে কাটার চেষ্টা করতেছি, কারণ আমি ভিডিও করার ক্ষেত্রে অনেক সময় সঠিক জায়গায় দাঁড়াতে পারি না। সঠিক জায়গায় দাঁড়ালে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়, আর ভুল জায়গায় দাঁড়ালে কাজ কিন্তু অনেক কঠিন হয়ে পড়ে। অবশ্যই সবসময় সঠিক জায়গায় দাঁড়িয়ে কাজ করবেন, ভুল জায়গায় দাঁড়ানো যাবে না। আমি ভিডিও করার সুবিধাটা আপনাদের জন্য এমন করে করি। এবার আমরা 60-50 জিরো মেশিন নেব। এটা কেমি 60-50 ছবির ভিডিওর মধ্যে দেখা যায় কিনা জানি না। এই মডেলটা মেশিন অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। এটা এভাবে দেওয়া যায়, অথবা এভাবে কাটতে কাটতে উপর দিকে আসা যায়। এখানে যে দূরত্ব নেই, এটা কাছাকাছি রাখবেন। এটা যদি অতিরিক্ত দূরত্ব রাখেন তাহলে মাঝখান দিয়ে পেট ফুলবো, চুলের পেট ফুলে, এটা খেয়াল রাখবেন। যদি মনে করেন যে প্রথম সাদাটা বেশি করে বাইর করে নিলাম, জিরোটা একবার নিচে করে মারলাম,
তাহলে কিন্তু কাজ করবো না। এই জিনিসগুলো মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে। প্রথম আপনার মাথা কত বড় লাগছিল না, এখন দেখছেন কত দূরে গেছে আস্তে আস্তে, খেয়াল করছিলেন? প্রথম কিন্তু পুরো রোড নেই, ধরেন যেটা ফোকাস সেন্টার পয়েন্ট না ওটা ঠিক থাকলো আর কি, পরের গুলা এটা মাঝখানে থাকলো বেশি পরে, যে দুই পাশের মাঝখানে, ঠিক আছে না? এবার কারণ মানুষ সবসময় মাছ স্কিনে দেখে, কিন্তু দেখে না মাছ স্কিনে সবসময়। আমরা কি ফুল দেখা যাবে টনিতে? না, বুঝা মাথাটা না? হ্যাঁ, শরীরের কথা বলতেছেন? হ্যাঁ। হ্যাঁ, দেখে আপনারা চিনতে পারবো না। না না, আমি কি আমরা ফুল দেখা যাবে না। না, ফুল কেমনে দেখা যাবে? শুধু মাথা পর্যন্ত ফুল থাকবে। আছে লইবেন। ফুল দিয়ে কি করবো? ফুলের যে ভিডিও কোয়ালিটি সুন্দর, সেলুনের ভিডিও দিতে ওটা ইয়ে পর্যন্ত, ও- আপনার ও- কমর পর্যন্ত। ও ওটা তো আমি ইয়ে করি। ধরেন আপনি এখন আমার বিষয়বস্তু কি ওটার উপর নির্ভর করে কি। এখন যদি আমি চুলের কাটিং এর উপরে ভিডিও বানাই তাহলে ফুল দিয়ে কি করবো? ওই সময় শুধু চুলটা না, ফুল স্কিন থাকতে হবে, বুঝছেন না? বোঝা? ওটা তো আমি টিকটকের মতো করে উপস্থাপন করে স্টাইল মাস্টাইল করে, তাহলে এটা আলাদা বিষয়। এখন কোনো গান টান কিছু বসাবো না। তো বন্ধুরা দেখলেন আমি 200টা অথবা 250টা কেমন করে ফাঁক করে একবার রাউন্ড করে নিয়ে গেছি। যে পুরোটা দেখেন, এই যে পিছন শুদ্ধা দেখেন, বাইক নিচে মাথায়। এটা দূরত্ব সবসময় সমান সমান রাখবেন, বেশি যেন দূরে চলে না যায়। খুব সুন্দর মতো চেষ্টা করা লাগবে। অবশ্যই চ্যানেলের ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার দেখি 500 করে লাইক দেন, এটা জিতুটা যায় অনেক, অনেক রাগ লাগে, মন চায় যে ভিডিও বানায়, মনে হয় এরকম মনে আসে। কিন্তু এখন কি করব, ভিডিও না বানালেও ভালো লাগে না। আবার ওই যারা আমার এখানে কাজ শিখে তারাও ভিডিওগুলো দেখে রাত্রে গেলে, ওরা অনুরোধ করে যেমন ভাই চুলে কাটিং এ ভিডিও দিবেন, তাহলে রাত্রে যে সময় আমরা কাজ কাজ করতে না পারবো ওই সময় যেন দেখতে পারি। বর্তমানে আলহামদুলিল্লাহ আমার 15 জনের বেশি ছাত্র আছে, সবাই ভিডিওতে উঠতে চায় না দেখে ওদের ভিডিও করি না, কিন্তু অবশ্য পরীক্ষার সময় ওরা ভিডিওতে উঠবো, যখন নিজের একজন দক্ষ বারবার হিসাবে পরিচয় দিব তখন ওদের সবার আবার ভিডিওতে তুলবো। মাথার সাথে রাখেন। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে রাউন্ডগুলো নিয়ে গেলাম, রং ধনুর মতো করে লাইনে লাইনে। দূরত্ব ঠিক রাখবেন উপরের চাইতে নিচের লাইনের সাথে, যে একটা দূরত্ব সম্পর্ক, এটা যেন ঠিক থাকে। আমার কাছে যারা দিতেছে ভাঙতে মনে তেমন থাকবো না, মনে হয় 250 টাকা নাই, 50 টাকা তো ওইখানে আসছিল আমার কাছে, 50 টাকা মানে পকেটে আছে, ধরো ভাঙতে করে সিস্টেম করে লওগা। তো বন্ধুরা এবার এবার আমাদের এই লাইনটা মিক্স করার মানে সম্পর্ক ইয়াতে চলে আসছে, যে এটার উপরের সাথে মিক্স করার ক্ষেত্রে অবশ্যই যে মিশিং দেখছেন কিভাবে মিশিং কিন্তু পুরোপুরি পিছনে আনা যাবে না, পুরোপুরি সামনে নেওয়া যাবে না, এক ধাপ পিছনে গেলাম অথবা 2 ধাপ পিছনে গেলাম প্রথম লাইনে। ধাপ মানে বুঝালেন, কেমনে বুঝাতেন এটা বোঝান যায়, এটা আপনি বুঝে দিবেন আর কি, একটু একটু পিছনে পিছনে দিবেন। দেখছেন মিলে আসতেছে, এক ধাপ কমাইলাম, আরো এক ধাপ কমাইলাম, শুধু মুখে মুখে দেওয়ার লেগে। প্রথম ধাপ একটু লম্বা টান মারবো, কিন্তু এটার অর্ধেকে কিন্তু যাওয়া যাবে না, এই যে এখানে যে লাইনটা দিছি না, এর অর্ধেকের বেশি উপরে উঠা যাবে না, কিন্তু উপরে উঠলে কিন্তু চুল নিয়ে খুব দেখা যাবে না, সৌন্দর্য থাকবে না চুলের মধ্যে। মাথা নিচে এক কথা, এটা আমি মুখে বলে বুঝাতে পারবো না, মানে অ্যাডজাস্ট করে করে নিবেন, কি লিভার একটু পিছনে নিবেন। দেখছেন আমি প্রতিবার পাল্টাতেছি, শব্দ চেঞ্জ হতেছে, শব্দ পাল্টাতেছে, কতবার চেঞ্জ করতেছি। আমি যখন হাতে নিই তখন এটা অ্যাডজাস্ট করার চিন্তা করি। আমি অনেকদিন যাবত কাজ করার কারণে আমি এখন অ্যাডজাস্ট করার লাগে আমার বারবার করে দেখতে হয় না। আপনারা অবশ্যই এইভাবে দেখে দেখে নেবেন, এভাবে চোখের কাছে না দেখে দেখে প্রতিবার নেবেন, যে আমার চুলের সাইজের সাথে মেশিনের সাইজটা মিল আছে কিনা, এই জিনিসটা খেয়াল করবেন। আপনি দেখবেন একটু কমাই একটু বাড়াই এমন করতেছে, এটা অভিজ্ঞতার কারণে আমার এমন হয়েছে। এটা আসলে মুখে মুখে বলে আমি আপনাদের বুঝাতে পারবো না ব্যাপারটা, এটা আপনাদের বুঝে নিতে হবে, মানে অ্যাডজাস্ট করা আর কি, মেশিনের বারবার করে পিছনে দেওয়া এবং সামনে দেওয়া। মাথা নিচে শরীফ কি কাজ করে?
তুমি এদিকে থাকো। তুমি ইয়ার নাম্বার চিনো, রাকিবের আব্বার নাম্বার চিনো? হ্যাঁ, 005 মনে শেষে। ওর হ্যাঁ, ওর আব্বার একটা কল দিলে ভালো হতো না? তুমি আমার নাম্বার থেকে ওর আব্বারে কল দিয়ে কবে যে মামুন ভাই কালকে বিয়ে আছে তো, শোনো রাজু। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে চেষ্টা করলাম, কিভাবে চেষ্টা করে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম, যে সরি কিভাবে করে অ্যাডজাস্ট করলাম। এগুলো আপনারা খেয়াল করবেন, কারণ এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে মাঝখানে কিন্তু উঁচা নিচে দাগ আসা যাবে না, একবারে ফ্রেশ থাকতে হইব। কাছে নিয়ে আসি। ওই যে তিরিং বিরিং করেন, এটা জ্বালায়, বুঝছেন না কোনটা? চেহারাটা যে ফেস ইয়ে করে যেভাবে, এটা যেন 100% ফ্রেশ হয়। এটার মাঝখানে যেন করে র্যাশ না আসে। র্যাশ বলতে একটু ছোট চুল থাকলে, একটু বড় চুল থাকলে, এই যে এই পর্যন্ত যেন ফ্রেশ থাকে, মানে উপরে যাওয়া বজ্ঞ, এই পর্যন্ত যেন ফ্রেশ যেন আসে চুলের মধ্যে। এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে ভালো মতো, নাহলে কিন্তু চুলের আগামাথা কচু কচু হইবে না, সব সব উল্টাপাল্টা যাবো। তো এবার আমরা এটার মিক্স করব। তো মিলানোর জন্য আমাদের দরকার একটা 1 নাম্বার ক্লিপ। ঘন্টাখানিক লাগবে কিন্তু ভাই। এবার আমরা উপরে আর নিচের অংশ মিল করার চেষ্টা করব। তো চেষ্টা করার ক্ষেত্রে 1 নম্বর মেশিন পিছনে, লিভার পিছনে থাকবো। মেশিন এমন করে লাইট টান দিয়ে উপরে যাবো গা, এমন না এখানে দাঁড়াইবো না, প্রথম টান উপরে যাবো গা, যেভাবে এইভাবে লম্বা লম্বা টান দিতে হইব। উপরে যাবো গা মানে কি, চুলের উপর দিয়ে এমন যেন চলে যায়, যেন ভিতর দিকে ঢুকে না পড়ে। আস্তে আস্তে ভাবে ঘষতে হইব, একটু সময় লেগে। দেখতে হবে যে পরিবর্তন আসে কিনা। পরিবর্তন না এলে আর একটু লিভার কমাইবেন। কিন্তু সিস্টেম এক উপর দিকে যাবো গা ডাইরেক্ট। এটাতে কিন্তু আপনার চুল পুরোপুরি মিলে আসবো না। এখানে যে ফোলা ফোলা চুল থাকছিল না 2 নম্বর অথবা 1.5 নম্বর দিয়ে কাটার কারণে, ও ফোলা ভাবটা কমবো। এভাবে ধাপে ধাপে কাজ করতে হবে। যদি আমরা মনে করি মেশিন একসাথে মাইরা দিয়ে পুরোটা কাটতে লাগবো, তাহলে কিন্তু চুল কিন্তু মিলবো না। এই জিনিসগুলো কিন্তু ভালো মতো খেয়াল করতে হবে। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি এখনো মিলানোর চেষ্টাও করিনি, তারপরে কিন্তু আমার চুলটা পুরোপুরি মিলে চলে আসতেছে। কারণ হচ্ছে কি, আমি এখানে যে আধা ক্লিপ আধা নাম্বার যে মারছিলাম 155 যেটা বলে আপনারা, ওটা মারার কারণে আমি ওটা সুন্দর মতো মারতে পারছিলাম, দেখে আমার চুলটা মিলে চলে আসছে। এবার দেখছেন আমি লিভার কমাই দিছি এবং মেশিনটা চাপ দিয়ে ব্যবহার করতেছি। চাপ বলতে এইভাবে রাখা, এইভাবে একটু একটু মাথার সাথে চাপ লাগবো, এইভাবে চামড়া টেনে ধরবেন এবং এইভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার ক্ষেত্রে মেশিন মাথার মধ্যে ঠেসে ধরার বলে না, একটু মেশিনটা এইভাবে আলগা হইব, এটা চাপ করে এমএস স্লোপ মানে চাপ। এই লোক করে রে ভাই এখন যাইছিল চেনেন রে, এই যে এখন শেভ করবো গুলো আমাদের জামুকে দিই আপনার কাটতে, আবার করে 1 ঘন্টা লাগবে আবার আসে আসে। এই সকাল 7টা বাজে আসে একবার ভোরে। বন্ধুরা দেখলেন আমি কিভাবে 1 নম্বর দিয়ে মিলাইলাম। তো এর পরবর্তী যদি আপনাদের আর একটু ফিনিশিং করতে মন চায়, এটারও ব্যবস্থা আছে। সুন্দর আছে না ভাই সাইডগুলা? এটার ব্যবস্থা হচ্ছে কি, ধরেন আমরা লিভারটা পিছনে থাকবো, এরকম একটা বড় সাইজের মেশিন নেবেন, যেটা সবচেয়ে এমএ 2601, লিভার পিছনে চলে আসে। না শফিকুল না, আমি কই 005 005 এই যে এটা, হ্যাঁ এটা তো নেই, এটাই এরকমই ওর আব্বার নাম্বার। কোথায় যে মামুন ভাই কাজ করতেছে, তো মামুন ভাই ফোন বলছিল যে আপনি আজকে টাকা দিবেন বলছিলেন, মানে কালকে ওদের বিয়ে আছে, এটা বলবেন আর কি, বুঝছো না কি, একটু বুঝাই বললো। যদি কালকে দিতে পারতেন অথবা আজকে দিতেন একটু ভালো হইতো আর কি। 5,000 টাকার মতো 5-6 হাজার টাকা দিলে হইব। বন্ধুরা দেখলেন যে কালো কালো অংশগুলো কিভাবে আমি ইয়ে করতেছি।
কি বলছে? তার মানে আজকে আগে বছর পাইতেছি না আর কি। হুম? হ্যাঁ। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে ফোমের টুকরাটা তো যাইও না, একটু সময় দিকে থাকো। এই লোকটা দেখবার ছাড়তাছে না, ওর মতো করতেছে, দুপুরে স্যালাডের মতো করতেছে, দেখো না? আমাকে কইলাম, তারপরে যে মাত্র যে একটা লোক আসলো। তো বন্ধুরা আমি আপনাদের এই রাউন্ডটা কাটা দেখাইতেছি, এটা কিন্তু আমরা আগে কেচি দিয়ে কাটতাম। প্রতিবারই বলি আপনাদের মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। দেখো তো ক্যামেরার কোয়ালিটি ঠিক আছে কিনা, ভিডিও কোয়ালিটি। এই যে দেখো, 1 2 কেমন আছে? তো বন্ধুরা দেখলেন আমি এটা কিভাবে কাটলাম, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এখানে 2টা চুল বেশি আর একটু 2টা চুল বাইরে গেছে লাগতেছে, দেখছো? ভিডিওতে উঠতেছে কিনা দেখো, নাকি আমার হাত পা দুটো বই রয়েছে, ব্লার আসছে কিনা দেখো। চলবো? তো তো বন্ধুরা দেখলেন আমি এটা কিভাবে দিলাম, আমি জানি না কেমন হয়েছে, লাস্টে বোঝা যাবে, শেপ করার সময় বোঝা যাবে। তো ভাই দাড়িটা চুক করা হয়, তো চুক করা আপনি কিভাবে স্কেচ করবেন, একটু উপর থেকে বসাবেন, আস্তে করে নিচের দিকে টান দিবেন এমন করে। ওকে ওকে, এটা স্কেচ করে নিতে হবে, স্কেচ করে নিলে কাজ কিন্তু অনেক সহজ। আমরা এই পাশটা ঠিক কেমন করেন, ফোকাস ফোকাস। এবার এই পাশটা কাটবো, দেখবেন এখন। এখন দেখছো ভিডিও করতে কত অসুবিধা। কিছু করার নেই, আমি না যাই তার কাটতে পারতেছি না, পারবো? আমি যদি না থাকি কাটবো কেডা? বন্ধুরা দেখলেন এটাও কাটলাম। আপনাদের জন্য ভিডিও করার লাগে সে একটা প্যারা, কারণ ঠিকঠাক ভাবে ভিডিও হইতে চায় না। এবারে এই অংশটা স্কেচ করে নেবো, স্কেচ মানে চুক্কা অংশটা উপর দিকে মারবেন, শেষ। তা আমাদের পাশ দিয়ে কাটা শেষ, শেপের জন্য তুমি রাজু দেখছো আমি যে এই ইয়াগুলা কত ক্লিয়ার করে নিছি, তোমাদের এই লাইন কিন্তু এমন ক্লিয়ার থাকে না, কিন্তু উঁচা নিচে বানায় হলো তোমার নিচের অংশটা। এটাও কিন্তু গুরুত্ব দিতে, ওরের সাথে কিন্তু উপরের সাথে সম্পর্ক কিন্তু এই নিচের, হ্যাঁ সাজলে যেন লাইনটা একবার ক্লিয়ার আসে, কোনো দাগ যেন না আসে আর কি। নিচের চুলটা আবার গুরুত্ব গুরুত্ব না দিয়ে বুংবাং করে কাটলে কিন্তু পরে কিন্তু ধরা, হ্যাঁ পরে কিন্তু উপরের লাইনে কিন্তু ধরা খাওয়া যায়, দাঁড়িয়ে থাকতে পারে, কয়েকটা দাঁড়িয়ে থাকতে পারে। একটু বুঝলেন? তো বন্ধুরা দেখবেন মন দিয়ে, আমার তো মুখস্থ আছে দিকে আমি পারি, তারপর আপনাদের শেপের লেগে দিই এইটুক, দেখা যায় কিনা দেখা রাজু। রাজু পারবে না, বুঝছো না? একটু করে তুমি আকাম করে দিছে ভাই, কেউ তো মারছে আমাকে, দূরে থাকো তো একটু, আকাম তো কেউ একটা করছে না। ওই পাশে দুটো বেলালে নষ্ট করে দিছিল। একটু ভিতরে তো এটা একটু একটু করে খোসায় খোসায় হাতের উপর মেশিন ব্যালেন্স রেখে রেখে করার চেষ্টা করা লাগবে, যদি তাড়াহুড়ো করে তাহলে কি হবে কথা, কিছুই হইব না।
আবার কাটতে হবে, উপরে উঠতে যাবো ভাই। দাড়ি কি একটু ছোট মোটো করবো? বরাবরই থাকবো, একবারে ছোট করবোই না। মুস মুস এখানে তো একটু কাটতে হবে, যে এগুলো একটু কাটে দিতে হবে। তো এগুলো তো বেশি, দেখছেন না কত দূরে চলে আসে। এমনি দাঁড়িয়ে দিকে ছোট না করতে পারে, কিন্তু এখানে একটুখানি লাগবো। আবার গলার নিচ দিয়ে দেখছেন এখানে অতিরিক্ত বেশি চলে আসছে, এগুলো একটু কাটে দিতে হবে, যে কাটিং এ দেন না কেন। বুঝছেন না কোনটার কথা কেছি? এই যে এই অংশ থেকে এই অংশ থেকে একটু একটু কাটতে হবে। তো বন্ধুরা, মানুষের যদি দাড়ি বড় রাখো, তাও আমাদের এই অংশের দাড়ি একটুখানি ছোট করতে হবে। এই যে এখান থেকে এই যে আমরা ডালা দিকে কেমন হালকা করে দিই, মানে মেশিন বসা যখন তখন হালকা থাকে, যখন সামনের দিকে আগায় তখন চাপ থাকে। কিন্তু আমরা ইয়ার ক্ষেত্রে কি করি কত, চুল কাটার ক্ষেত্রে আগে চাপ দিই, পরে হালকা তুলি। কিন্তু এখানে নিচে বড় থাকবো দিকে, দেখো এই চুলগুলো যদি আমরা না কাটতাম না, তাহলে এখানে কিন্তু অনেক বড় একটা বর্ডার চলে আসতো। বুঝছো না? বুঝো না কোনটার কথা বলছি? এই যে এখানে ফুলে থাকতো আর কি, সেভ করার ইয়া করার পর। ঠিক এই পাশেও আগে হালকা থাকবো, শেষে চাপ। দেখা যায়, দেখা দেখা তো, আগে হালকা, শেষে মেশিন খোলা দিতে হবে। ওকে, কই খোলা দিতে হবে? হ্যাঁ, মুখে মুখে চাপ উপরে তুলে। এই এই জায়গাটা কিন্তু আমরা না কাটলেও পারতাম, ক্লায়েন্ট কিন্তু মানে কাস্টমার কিন্তু এগুলো বুঝবো না, কিন্তু আমাদের কিন্তু সুন্দর করার চেষ্টা করা লাগবে। যেমন এই চুলটা কিন্তু বড় হলে কিন্তু বারবার ধরতাম, এখানে এটা বড় হলে কেমন জানি লাগে না, এটা আমার বুঝতে পারবে। কাটেলেছি আছে, কাটেলেছি উপরে উপরে। কবে রেডি ছিল? 20 মিনিট হয়ে গেছে। তুমি দেখছো ইয়া, ওই যে আমাদের মেমোরি ভালো দেখতে বন্ধ হয় না ক্যামেরা, আগে কি তো ঠাস 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 ঠাস। তো বন্ধুরা দেখলেন যে কিভাবে আমরা দাড়ির নিচের অংশ কাটার চেষ্টা করলাম। এবার আমরা মুজগুলো ছোট করার চেষ্টা করব। তো মুজগুলো ছোট করার ক্ষেত্রে অবশ্যই কাস্টমারের জিজ্ঞেস করে নিতে যে ভাই কোন দিয়া, এদিক দিয়া। আপনি তো বললেন যে ছোট করবেন না বলে, আমি তো এই লেখা করলাম এটা কেচি দিয়ে হালকা পাতলা ছোট করবো মিশামিশি, যদি বড় রাখেন আর কি। আর যদি বড় না রাখেন তাহলে আমি তো কাটলামই না, আপনি বলছেন কাটবেন না, তাহলে 50 ধরেন 50-এর 30 কাটতে লাই 130। 130 কেন? হ্যাঁ সেটাতে বললাম, এই যে 130 হইলে এমন নেবো, ঠিক আছে না? এখন আমি তো বলতেই চাই যে একটু ছোট করেন, এখন আপনি বলতেছেন যে হ্যাঁ বড় রাখবেন বড় রাখবেন, আমার কাছে এর সুন্দর। এরপরে কেচি দিয়ে এদিক দিয়ে একটু হালকা পাতলা ছাড়াই আর কি। তো বন্ধুরা দেখলেন এখন শেপটা আরো সুন্দর আছে, একটু দেখুন এখন আর সুন্দর আছে, একবারে স্মুথলি গেছে, চুলটা যেমন ফিনিশিং হয়ে গেছে, এটা একবারে ঠিক আছে। হ্যাঁ এখন কেমন একবারে দেখছেন, বুঝলেন? তো বন্ধুরা মেশিন দিয়ে কিন্তু দাড়ি অনেক সুন্দর মতো ছাড়াই করা যায়। এখন আপনি যদি বুঝেন তাহলে মেশিনের ব্যবহার দেখেন। ওনারা বলছে যে সামনে দিয়ে হালকা কেচি দিয়ে মারবো, কেচির কামটা এখন কি করলাম কত, হ্যাঁ কেচির কামটাও কমাই দিলাম। মেশিন কিন্তু আমরা ডাইরেক্ট দেওয়া যাবে, ডাইরেক্ট দিলে কি হবো, অতিরিক্ত কাটা দেবো। এখানে করতেছে কাজ, এখানে 15-20 দিন যতদিন মন চাক করে, তারপরে তো বুঝবে এই যে আপাতত এখানেই থাকো। তাহলে মোস ছোট সবসময় যেমন ছোট করি, সবসময় তো ছোটই রাখি, আদা রাখি, একের ছোট রাখি, প্রথমে 1 নম্বর মেরে দিয়ে দিই। তো বন্ধুরা অবশ্যই কাস্টমারের সাথে পরামর্শ করে করে কাম করতে হবে, কি কোন জহির ভাই, নাকি ইচ্ছা মতো করা যাবে ভাই? দেখেন তো ঠিক আছে কিনা। তো দেখলেন আমি 1 নম্বর মারলাম সাইড দিয়া, এবং এই অংশগুলা এইভাবে কাটতে হবে, কারণ এই 1 নম্বর ক্লিপ থাকার কারণে নাক পর্যন্ত কিন্তু মেশিন পৌঁছায় না। এই যেমন করে এমন করে কোথায় এই যে কয়েকটা থেকে দেখা যায় এক মারলে। তো বন্ধুরা ওর ভাই মুজগুলা খাড়া খাড়া রাখে, তা আমি এই অংশটা কিভাবে স্কেচ করবেন এটা দেখাবো, সাজবো তো ওটাও দেখাবো। এইবার ঠোঁটের এভাবে ধরতে হবে, যে আমরা এইভাবে সাসি না, দেখো এই যে আমরা ধরলাম, আমি জানি যে এখান থেকে কত দূর আসবো, কেমন আছে এটা গোলটা, ঠিক আছে। এখন আমার দরকার হলে আরেকটু গেলাম, বুঝা আর কি, এক কথায় বুঝা কেমন আছে। এবার একটু এর একটু চকানা, চকানা তো বুঝেই, আবার কানা না, চোখে দেখেন এমন না আর কি, চৌকানা আর কি, চৌকানা। তো মন খারাপ করে থাকলেও ভিডিওর মধ্যে মনে হচ্ছে মন খারাপ করে রাখছে মনে হচ্ছে। এই অংশ টান দিয়ে না ধরলে তুমি উপর দিকে কেমনে মারবা, টান লুজ থাকলে কি চলবো মেশিন মুখের মধ্যে, এই যে
মুছের নিচের অংশ কি থাকে, চুক্কা। তো উপরের অংশ এমন থাকতে হবে, এমন, এইদিকে না কিন্তু আবার এমন হলে কিন্তু কি হয়ে যাবে, হ্যাঁ এই যে বাইরের দিকে করে মারতে হবে, ছেড়ে দিলে যেন সেম সেম জায়গা এসে নি মস্কার হয়েছে। এটা একটু দেখো আবার, চেহারা হাত দিও না, চেহারা হাত দিলে সমস্যা হতে পারে। এই মেশিনটা পারতেছে না, এই যে এটা দাঁড় বেশি চলে না, মুখের মধ্যে চলে না। এবার দেখো বুঝলেন, দেখলেন নাকের পশম গুলো কেমনে কাটলাম, উপর তুলেন। তো আমাদের হিসাবে যে চুল কাটার যে ওই দাড়ি দাড়ি ছাড়া কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। তারপরে আমরা শেপ করে নেব, শেপ মানে যে সাসা সাসি কয় ওটা করবো। তারপর দাড়ি যদি একটু ছাটা লাগে তাহলে ছাটবো, আবার চুল যদি একটু ছাটা লাগে ছাটবো। রাজু ক্রিম লাগবে ভাই, সাদা ক্রিম নিয়ে আসো আয়ুরটা। তো বন্ধুরা এবার পরিষ্কার করে জারি নেব এবং চেক করে নেব যে আমাদের পরবর্তী কাজ কি কি আছে। পরবর্তী কাজগুলা শুরু করার আগে অবশ্যই আমরা শেপ করে নেব, শেপ মানে সাইজে নেব আর কি। এই চুল আছে, এদিকে এগুলো আছে, এগুলো সব মারি নেবো। ভাই গতবার হচ্ছে কম উঠছে না চুল ওয়াক্সের কারণে, কম উঠছে, অবশ্য এবার বড় উঠতো, এটা কিন্তু পুরো কালা হয়ে থাকতো মনে হচ্ছে না কেমন। আজকে তার ওয়াক্স মেশিন নাই, চালিয়ে মারতে পারবো না, ওয়াক্স মেশিন বাসায়। হ্যাঁ হ্যাঁ, নাহলে চলবো না আর কি। আপনি তো এই ইনডোর দিয়ে অন্য কোনো চার্জ দিয়ে চালাই দেন। এটা কিন্তু অনেক কালার আছে দেখছেন, আমাদের খারাপ না। তো বন্ধুরা ফর্সা হয় ভাই, ডিএসএলআর সেটিং করে নেওয়া যায় আর কি, যে দুটো প্যাচার আলোর সাথে একটা করা যায়। মোবাইলের মধ্যে তো এত ফাংশন না, ক্যামেরাতে না, ক্যামেরাতে যেমন তুলে এমন করা যায় না, করা যায় না, করা যায়। তো বন্ধুরা ভালো মতো ক্রিম দিয়ে এইসব জায়গাগুলো ভিজাই নিতে হবে। যদি আপনারা যদি ভিজাই না নেন অথবা ক্রিম না লাগান তাহলে কি ক্ষতি হবে কথাটা, তো ব্লেড বোতল যাবো, হ্যাঁ উনি আঘাত পাইবো। হ্যাঁ মাথা এমন করেন, এবার গলা দিয়ে ভালো মতো হ্যাঁ ক্লিপ গুলো দিয়ে নিতে হবে। ব্লেড চেঞ্জ করছো, মাথা দিবেন কি হিটার? হ্যাঁ মাথা দিয়ে আইসা তারপর আপনার থাম্বনেলে ছবি তুলবার কি আপনি পজিটিভ, ওই একই রকম সময় লাগে, 1 ঘন্টাই লাগে জায়গা। আমি তো আপনার এমনি এত সময় লাগে না, না এমনি চুল করতে লাগে লাগে না, 40 মিনিটের মতো সব হয়ে যাবে না, 40 মিনিটে বিমান দেবো হয়ে যাবে। হ্যাঁ দোয়াতে সদ্য না, কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ 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 40 মিনিটে আমার ফুল কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদের লাগে ভিডিও করার ক্ষেত্রে আমি আস্তে ধীরে কাজ করি, সবসময় এক কারেন্ট দিছি না, আমরা তো মোস্ট না মুখস্থ। টানা টানা। তো বন্ধুরা এবার শেপ করা যাক। তো শেপ করার ক্ষেত্রে অবশ্যই আমরা আগে মুখ শেপ করে নেব, মানে মুখে সাজবো আর কি, একটু করে মুখে শেপ করে নেব। সে কালার আছে আপনার ফর্সা না, এই কারণে সুন্দর আসে বেশি। তো এবার আমরা এই যে এখানে এই অংশগুলা কিভাবে সাজবো এটা দেখাবো আপনাদের। এখানে কিন্তু রাজু একটা জিনিস হয়ে গেছে যে আমরা কিন্তু অতিরিক্ত গোজা দিয়ে লাইছি এটারে, এটা কিন্তু আরেকটু উপরে গেলে সুন্দর হবে। যে এই 3টা চুল যদি না থাকে না, আর সুন্দর হয়েছে না, অতিরিক্ত বেঁকা হয়ে গেছে আর কি, যে আমরা এল শেপ করতে যাই। হ্যাঁ বেশি না এখন। তো বন্ধুরা এখন দেখেন আরো সুন্দর হয়েছে, ছবিতে থাম্বনেলের ছবি তুলে তখন দেখতে পারবেন। এগুলো টানে যাইবো, উপরের অংশ কোনোদিনে টানে আসবো না, কারণ এটা আমরা ঠেলাতে যাইতেব, ঠেলা তো বুঝে রাজু না, বুঝে নয়, মুছের এই পর্যন্ত আসবো। তারপর এই যে পরিষ্কার জায়গা আছে এটা থেকে ধরে ধরে আস্তে আস্তে নিচের দিকে নামাইতে হবে, এটা আমরা টানে দিতে পারি, এটা ঠেলা করার দরকার নাই। ঠেলা করার দরকার হলে অতিরঞ্জিত হয়ে যাবো কাহিনী আর কি। এখানে দেখো যে আমরা যে একটা শেপ দরকার আছে এটা কিন্তু হয় না, তার মানে আরেকটু নিচে নামবো। আমরা কিন্তু এটা রাউন্ড শেপে করবো না, এটা কিন্তু সোজা থাকবো, ডাইরেক্ট সোজা, এমনি না, এমনি নৌকার মতো না, বুঝছেন না কোনটা কথা? বেশিরভাগ মানুষের চেয়ারের মধ্যে স্কেচ পড়িয়ে থাকে, যে মানুষের স্বাভাবিক যে কাটিং ওর সাথে কিন্তু আমরা তাল মিলিয়ে কাটি, ওর লগে একটু সুন্দর করার চেষ্টা করি আর কি। একটু বন্ধুরা এবার আমরা নিচের অংশটা সাজবো, নিচের অংশ সাজার সময় আমরা এমন করে হাত দিয়ে নেব যে 4টা অথবা 3টা আঙ্গুল ভিডিও মোবাইল লওয়ার দরকার। হ্যাঁ কাছে কাছে, হ্যাঁ হ্যাঁ কাছে, না এমনি আসে ভাই, সব আসে, দেখেন আপনি কেমন ক্লিয়ার আসতেছে। অনেক সময় আটকা তুলবে ফলে দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ
আমি ওই যে ইয়ার কথা কইছি যে আপনার মামুন আছে না, মামুনের কাছে একটা 360 ক্যামেরা আছে বলে বুকের মধ্যে লওয়া যায়, হ্যাঁ বলে দিয়ে একবার এমনি সামনাসামনি ভিডিও করতে পারবো দিয়ে। ভিডিও করলে কি হইরা ভিডিও আছে না ডাউন হয়ে যায় কেন সেটিং সেটিং করে নেওয়া যাবে বলে, মানে সবগুলোকে 360 করে যায় 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 সবগুলো আমরা 360 কারণ আমরা না একবার ব্যবহার করছিলাম। ওরা ওরা ইয়া করার মানে ডং করার লেগে সবগুলো 360 করে লয়। আপনি বুঝেন না এত দামি আবার ক্যামেরা সোজা ক্যামেরা ভিডিও না উঠবো, ওরা আমাদের অদ্ভুত কিছু দেখে আর কি, বুঝেন না মনে এখনো। মানে ওটা দিয়ে যদি সোজা ভিডিও করা আমাকে বেটা এটা এত দামি ক্যামেরা দিয়ে সোজা ভিডিও করা গোল গোল না মানে বুঝেন কি বুঝি আমি এমন আর কি। তো বন্ধুরা দেখবেন এটা কিভাবে চাষি, তুমি এগুলো পারো তো এই রাউন্ডগুলো? রাজু তুমি কও ভাই তোমার কাজের কি অবস্থা দিচ্ছে, মানুষের কইবে না, কইবে না নাকি কইবা? তোমার বর্তমান অবস্থা শেয়ার করবে, আমরা তো আর ভাই মানুষের সার্টিফিকেট ধরে অনুবারে পাড়া দিতেছি না। ক্রিম থাকলে কিন্তু অসুবিধা হয়, আমি কিন্তু ক্রিম মশার জায়গা পাইতেছি না দিকে ঘুরে দিব। আমার চলে আসতেছে কিনা দেখো ভিডিওতে আবার। ঠিক আছে এবার দেখো তো রাউন্ড শেপ আছে কিনা। কোনটা নিচে নামছে এটা এটা ওটা ইয়া করা যাবে, একটু একটু মডিফাই করা যাবে না, এই অংশ থেকে একটু নিচে আসে, ওই পাশে নাই ভাই এরকম চুল। মেমোরির কারণে দেখছো এই কদিন ক্যামেরা ডিস্টার্ব করছে, খালি বন্ধ যেতে পারে। এই মেমোরি 2,500 টাকা নিয়েছিলাম। এবার আমি বুঝছি যে বোতলে ভালো জিনিসের ভালো দাম, কাও কেউ বিশ্বাস করবো যে এত দাম লিয়েছে গেলে একটু বলবো। এমনি করে ধরবে এমনি, এটা যদি ওই সাইড দিয়ে যায় না তাহলে কিন্তু সময় লাগে বেশি, আর এমনি দিলে পুরোটা একটানা জায়গা। একটু করে বিটা দেখো তো পয়েন্ট আছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখলেন দাড়ি কাটিংটা কেমন করে দিলাম। তো এবার আমরা এগুলোকে চাইছে ফেলছি, হ্যাঁ এগুলো সব চাচা শেষ। এডি ফালাই কি ফেলাই দেন, এটা ছোট করে দেবো, ফেলাই দিয়ে কেমন আবার ছোট হ্যাঁ ছোট করে দেবো। এখানে কয়েকটা বড় বড় চুল থেকে গেছিল, খেয়াল করছিল এই যে দেখেন। এটা কিন্তু অনেক রিক্সের কাম আছে, যে সময় কাম না জানতাম না এটা কাটতে খালি ভয় পেতাম। ভয় পেন না, কাটবো না কাটবো না, এখন আর কাটে না। এটাই ভয় লাগতো দেখি, এটাতেই কাটে না। সবচেয়ে যেটা সহজ আছিল ওটা করে নিয়ে গেছে, আর এখন করিনটাই সহজ হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা তাহলে আমরা এখানে বিদায়, এবং উপরে চুল কাটার সময় দেখা দিচ্ছি আমি গাড়গুলোর সাইজ চাইলে ক্যামেরা বেশি ভিডিও বেশি বড় যেতে থাকে। আমরা এই যে পিছনের চুল আছে না এগুলো আবার শেপ করবো। তো বন্ধুরা ভাই উপরে চুল এগুলো শেপ করে ফেললাম, এই যে দেখেন কেমন হয়েছে, 2 লাখ একটু ফ্রেশ লাগবে, দাগ দাগ মুক্ত হইব। তো আমরা এখানে কয়েকটা চুল বেশি আছে এই যে উপর দিকে জায়গা, এই চুলগুলো কেমনে লইলাম এই যে নিয়ে এলাইছি, কেটে দিলাম। কেমনে কাটবো কেচিতে বোতা এই যে এমনি দিলাম, অন্য সময় এমনি উপর দিয়ে কাটি না। আর এখন ঠেলে কেন এমনি করে নিলাম কত, হ্যাঁ উপর দিকে যায় যায় রয়েছে কারণে। তো ভাই বলতেছে উপরের চুল ছোট করবো না, আমরা ঠিক ওই পাশে যদি এই ধরনের চুল থাকে এই চুলটা কাটা দিতে হবে, নাহলে চুলটা উপর দিকে যাবো না, এই পাশে এই ধরনের চুল নাই। এবার আমরা তো ভাই বলতেছে হাসিফ ভাই বলতেছে যে উপরে চুলের সাইজ ঠিক আছে, তাহলে আমরা উপরে চুল কাটলাম না। এবার ভিডিওর শেষে আপনাদের দেখাবো যে কাটিংটা কেমন হয়েছে, কেমন সুন্দর হয়েছে না খারাপ হয়েছে। আজকের মতো এখানে বিদায়, ভিডিও শেষ তো এখানেই শেষ, আবার কথা হইব যদি ভাই পূর্ণাঙ্গ কাটিং দেওয়ার আগে।
অবশ্যই জারবেন মানে চেক করবেন, জারবেন মানে পরিষ্কার করা না, যারা সময় অবশ্যই চেক করতে হবে। তা আপনারা দেখতে পারতেছেন এখানে কেমন জানি ইজিবিজি লাগতেছে একটু, এটা ধোয়ার পরে শেষ হয়ে যাবে, কারণ অনেক সময় চুল লাগে লাগে থাকে, আমরা যখন চুল কাটি তখন একটু ইজিবিজি দেখা যায়। আবার একটু শেভার আছে, শেভার কয়েকটা যন্ত্র আছে, ওটা মারলে আরেকটু ফ্রেশ দেখা যাবে, ওটা মারলে আরেকটু নিখুঁত আসবো। শেভার মারতে হইব, শেভার লেগে থেকে গেছে কাজ চুল। আমি যাইতেছি। দাড়ি কর্নারটা কেমন আছে দেখেন বন্ধুরা, এই যে এমনি। এক কথা সর্বোচ্চ চেষ্টা করছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।